অনেক দিন ধরে প্রচুর মানুষ রিকোয়েস্ট করছে একটা কয়েনকে নিয়ে, দাদা স্পেশাল ভাবে একটু যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ওই কয়েনটাকে নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেবো এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেবো যে এই বর্তমান সময় যে মার্কেটে যে কয়েনের ভ্যালু চলছে, এখান থেকে নেক্সট মুভমেন্ট কি হতে পারে, এর মার্কেট ক্যাপিটাল কি রয়েছে, ফান্ডামেন্টালি কি কি নেগেটিভ পজিটিভ দিক রয়েছে, সেগুলো আজকের ভিডিওতে টোটালি অ্যানালাইসিস করবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ করবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে যারা একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে ক্রিপ্টো রিলেটেড আপনার পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনো পর্যন্ত যারা সাধারণত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর যারা বাইবিট এক্সচেঞ্জ ইনস্টল করেনি, বাইবিটে $200 সাধারণত ফ্রি দিচ্ছে ট্রেডিং এর উপরে। মানে ওই এক্সচেঞ্জ আপনি ইনস্টল করার পরে, কেওয়াইসি করার পরে জাস্ট এটুকু বলতে পারি, ওই বিটকয়েন এবং ইথেরিয়াম যদি আপনি ট্রেড করেন, সেখানে সাধারণত $200 ফ্রি দিচ্ছে। তো জাস্ট আপনি একটু টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নিতে পারেন। তো যাই হোক, আজকে আমরা ভিডিওটি শুরু করবো, কিন্তু ভিডিওটি শুরু করার আগে এটুকু বলবো, ক্রিপ্টো মার্কেটের বর্তমান সময় যদি একটু সিচুয়েশন দেখেন, বর্তমান সময় মার্কেটে প্রত্যেকটা কয়েন সাপোর্ট জোনে রয়েছে, কিন্তু যদি কোনো কারণে এই সাপোর্ট জোনকে ব্রেক ডাউন দেয়, তাহলে মার্কেট কিন্তু আরো একটু রিটেস্টে আসতে পারে। তো যাই হোক, আজকে স্পেশাল ভাবে একটা কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করবো, সেটা হচ্ছে পেপে কয়েন। নেক্সট মুভমেন্ট কি হতে পারে পেপে কয়েনে। তো চলুন আমরা দেখিনি যে পেপে কয়েনের সাধারণত টেকনিক্যালি কি কি উঠে আসছে, ফান্ডামেন্টাল কি কি। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটের এই ওয়ালপেপারটাকে দেখা যায়, যে আজকের দিনে বিটকয়েন $61,251 আশেপাশে সাধারণত ঘোরাফেরা করছে। বিটকয়েন আজকের দিনে 1.58% ডাউন ট্রেডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু তেমন পরিবর্তন হয়নি, 52.13% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। কিছু কয়েন মার্কেটে আজকের দিনে রিকভারি নিয়েছে, ফর এক্সাম্পল বিএনবি, টিআরএক্স, এডিএ, এলটিসি। আর মার্কেটে ডাউন ট্রেড চলছে, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম, সোল, এক্সআরপি কিছুটা পরিমাণে। বর্তমান সময় সবই কয়েন যদি বলা যায় সাপোর্ট জোনে রয়েছে। পেপে টোকেনটাকে যদি আমরা আজকে ভালো করে অ্যানালাইসিস করি, সর্বপ্রথম আমরা একটু ফান্ডামেন্টাল দিকটাকে দেখে নেবো। পেপে টোকেনে যদি বর্তমান সময় ভ্যালু দেখেন, $0.5808138 আশেপাশে পেপে টোকেনটা। যদি মার্কেট ক্যাপিটালটাকে আজকে আমরা এটাও দেখে নেবো যে পেপে কয়েনের মার্কেট ক্যাপিটাল কি রয়েছে। মার্কেট ক্যাপিটাল রয়েছে $3.42 বিলিয়ন। আজকের দিনে যদি দেখা যায় যে এই পেপে কয়েন মার্কেট ক্যাপে, মানে যদি যত ক্রিপ্টো কয়েন রয়েছে তার মধ্যে 30 র্যাঙ্কিং এ রয়েছে, মানে এই যত ক্রিপ্টো মানে কয়েন রয়েছে তার মধ্যে 30 নাম্বার পজিশনে রয়েছে পেপে টোকেনটা, রাইট। তো ভলিউমের দিক থেকে যদি দেখা যায়, 24 ঘন্টার ভলিউম এই পেপে টোকেনে রয়েছে $837 মিলিয়ন আশেপাশে। পেপে টোকেনের 24 ঘন্টার ভলিউম যদি দেখা যায়, ভলিউমের দিক থেকে বিচার করলে পেপে টোকেন 11 নাম্বার, মানে যত ক্রিপ্টো কয়েন রয়েছে তার মধ্যে 11 নাম্বার পজিশনে রয়েছে গত 24 ঘন্টার মধ্যে, রাইট। পেপে টোকেনকে যদি আরো অ্যানালাইসিস করা যায়, এই টোকেনটা ইথেরিয়াম ব্লকচেনের উপর বেস করে চলছে। কেন এটাকে টোকেন বলা হচ্ছে, এটা কয়েন নয়, এটাও আজকের এই ভিডিওর মাধ্যমে একটুখানি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। কয়েন আর টোকেনের মধ্যে ডিফারেন্স। কয়েন বলতে আমরা সেই সমস্ত কয়েনকেই বলবো যার নিজস্ব ব্লকচেন টেকনোলজি রয়েছে। ফর এক্সাম্পল যদি বলি, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, টিআরএক্স বা ট্রন যেটা আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সমস্ত সাধারণত কয়েনের নিজস্ব ব্লকচেন টেকনোলজি রয়েছে। টোকেন আমরা তাদের কি বলবো, যারা সাধারণত অন্য যে সমস্ত কয়েনের নিজস্ব ব্লকচেন টেকনোলজি রয়েছে, সেই সমস্ত ব্লকচেন টেকনোলজির উপর বেস করে মার্কেটে সার্ভাইভ করে। তাহলে আমরা সেই সমস্ত টোকেনকে যারা অন্যের উপর নির্ভর করে চলে তাদেরকে আমরা টোকেন বলতে পারি, আর যার নিজস্ব ব্লকচেন রয়েছে তাকে আমরা কয়েন বলতে পারি, রাইট। এটুকু আশা করি আমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। আরো দুই একটা কথা বলে রাখবো। দেখুন, পেপে যদি এই টোকেনটাকে আমরা দেখি, আজকের দিনে আরো আমি ইথেরিয়াম ব্লকচেনের মাধ্যমে ঢুকে গেছি, যে এখানে সাধারণত কি কি লেখা উঠে এসেছে। দেখুন, ইথের স্ক্যান বলে লেখা রয়েছে, টোকেন পেপে, এখানে আরো অনেক কিছু রয়েছে। এগুলো আপনারা ফান্ডামেন্টাল যেগুলো রয়েছে এগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারেন, রাইট। এই যে এখানে কি কি ট্রান্সফার হয়েছে সমস্ত ডিটেলস সাধারণত এই কয়েন মার্কেট ক্যাপে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমার মূল উদ্দেশ্য থাকে যে আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্রিপ্টো মার্কেটের সাধারণত কোন কয়েন মার্কেট ক্যাপে কি রয়েছে বা টেকনিক্যালি সাধারণত কি কি উঠে আসছে, টেকনিক্যাল পার্টটার উপরে সাধারণত বেশি করে নজর দিই। তো চলুন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস একটু করে নিই মার্কেটে, রাইট। পেপে টোকেনটাকে যদি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি, বর্তমান সময় 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে, রাইট। বর্তমান সময় যে জায়গায় রয়েছে মার্কেট, এটা একটা বড় লেভেলের সাপোর্ট জোন। কেন এটা সাপোর্ট জোন রয়েছে, এটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে পেপে টোকেনের সাপোর্ট জোন কোথায় রয়েছে, আমরা এটাকে ধরে নিতে পারি
$750 আশেপাশে এটা সাধারণত পেপে টোকেনের সাপোর্ট জোন রয়েছে। এটা কিন্তু বড় লেভেলের সাপোর্ট জোন, আপনাকে কিন্তু এটা অ্যাজ এ টেকনিক্যালি এটা উঠে আসছে। দেন আরো কিছু জিনিস ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। যদি বলা যায় যে আমি সাপোর্ট জোনতে ড্রয়িং করে নিচ্ছি, এটা কিন্তু বড় লেভেলের সাপোর্ট জোন 4 আওয়ার্স টাইম ফ্রেমে, আমি এটাকে 1 ডে টাইম ফ্রেমে নিয়ে যাবো। কেন আমরা এটাকে সাপোর্ট জোন বলছি এটাও আমাদের মধ্যে ক্লিয়ার করা উচিত। দেখুন নেক্সট মুভমেন্ট কি হতে পারে 2024-এ, কতটুকু যেতে পারে, বা এটুকু বলতে পারি নেক্সট মুভমেন্ট কি হতে পারে, এটাও আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে ক্লিয়ার করার। নেক্সট মুভমেন্ট পেপে টোকেনের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 0.4x0190 বা 1800 আশেপাশে পেপে টোকেনের সাধারণত আপনারা পাম্প দেখতে পারেন আগামী 2-3 মাসের মধ্যে, রাইট? এটা আমার প্রাইস প্রেডিকশনে উঠে আসছে। তাহলে নেক্সট রেজিস্ট্যান্স আমরা ধরে নিতে পারি 0.4x1800 আশেপাশে। তাহলে বর্তমান সময়ে মার্কেট ভ্যালু চলছে 0.5x0814 আশেপাশে। তাহলে এই জায়গাটা কেন আমরা রেজিস্ট্যান্স বলছি বা সাপোর্ট বলছি, এগুলো আপনাদের কাছে আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো আমি যতটুকু বুঝি টেকনিক্যাল, রাইট? দেন যদি বলা যায় এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে, আমি সেটাও আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবো। যদি বলা যায় যে বুলিশ প্যাটার্নটা তৈরি করছে মার্কেট, এখান থেকে সাধারণত যে মুভমেন্ট হতে পারে সেটা কেন কিভাবে উঠে আসছে। দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আপনাদের এখানে ড্রয়িং করে দেখাবো। মার্কেটে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল যেটাকে সাধারণত ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট রিটেস্টে এসে মার্কেট কিন্তু অলরেডি কামব্যাক করেছে, অ্যাজ এ রিকভারি দেওয়া শুরু করেছে। তাহলে এই যে প্যাটার্নটা তৈরি করেছে এই প্যাটার্নটাকে আমরা বলতে পারি অ্যাজ এ বুলিশ প্যাটার্ন, রাইট? বুলিশ প্যাটার্ন। তাহলে এই জায়গাটাতে মার্কেট অলরেডি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সে রিটেস্ট নিয়েছে, রিটেস্ট নেওয়ার পরে মার্কেট কিন্তু আবার সেই রিকভার নিয়ে মার্কেট এখন সাপোর্ট জোনে হোল্ড করছে। এই জায়গাতে ছোট টাইম ফ্রেমে একটা বাইং জোন ক্রিয়েট করার পরে এটুকু সাধারণত প্রাইস প্রেডিকশনে উঠে আসছে। এখান থেকে মার্কেটে একটা ভালো লেভেলের রিকভারি কিন্তু আপনারা দেখতে পারবেন পেপে টোকেনের ক্ষেত্রে, রাইট? তাহলে আমরা 1 ডে টাইম ফ্রেম আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমাদের কাছে এটা হতে পারে যে দাদা ম্যাক্সিমাম শর্ট টাইমে একটা কিন্তু আপনাদের পাম্প দেখতে পারেন, সেটা হতে পারে 0.4x0 আশেপাশে। এখানে গিয়ে টাচ করে মার্কেট আবার একটু রিটেস্ট মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু মার্কেটে কিন্তু পাম্প আপনারা দেখতে পাবেন। এর পিছনে আরো কিছু কারণ আছে, সেটা আমরা একটু বড় টাইম ফ্রেমের মাধ্যমে আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। উইকলি টাইম ফ্রেমে যদি আমরা চলে যাই, প্রায় যদি দেখা যায় 8 থেকে 9 সপ্তাহ ধরে মার্কেট টোটালি ম্যানুপুলেশন জোনে ছিল, যেটা আমি আপনাদের গত এই 8-9 সপ্তাহ ধরে বলে আসছি যে মার্কেট কিন্তু ম্যানুপুলেশন জোনে রয়েছে। পেপে টোকেনের ক্ষেত্রে আমি একটা ক্যান্ডেলের দ্বারা, উইকলি ক্যান্ডেলের দ্বারা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন মার্কেট এত হাইলি বুলিশ। মার্কেট এখানে ক্যান্ডেলটা রয়েছে, এটাকে একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করবো, তাহলে আপনাদের কাছে আশা করি আরো ক্লিয়ার হবে। তো পেপে টোকেনের ক্ষেত্রে যে 1 উইকে যে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এই ক্যান্ডেলটা ইন্ডিকেট করে মার্কেট কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করবেন। শর্ট টাইম ফ্রেমে 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার ক্যান্ডেলে হয়তো মার্কেট পাম্প ডাম্প জোনে রয়েছে, ম্যানুপুলেশন হচ্ছে, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু বড় টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করা যায় মার্কেট হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। যে 2024 সালে মার্কেট যে মুভমেন্ট হতে চলেছে তার জন্য এই ক্যান্ডেলটাই কিন্তু অ্যাজ এ মানে ইন্ডিকেট করে যে মার্কেট কিন্তু আগামী দিনে একটা ভালো লেভেলের রিটার্ন দিতে চলেছে উইকলি টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করা যায়। এবং মান্থলিটাও আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে যদি বলা যায় আজকে প্রায় 9 থেকে 10 খানা সপ্তাহ ধরে মার্কেট একেবারে ম্যানুপুলেশন এরিয়া রয়েছে। এই জোনটাকে আমরা ম্যানুপুলেটেড এরিয়া বলি। আচ্ছা, আশা করি যারা রেগুলার বেসে ভিডিও দেখেন আমি কিন্তু আপনাদের প্রতিদিন এই জিনিসগুলোকে আপডেট দিই। তাহলে বর্তমান সময়ে আমি এটুকু বলতে পারি পেপে টোকেন কিন্তু স্পটের ক্ষেত্রে একদম পারফেক্ট, ঠিক আছে, অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু আমি এটুকু বলতে পারি স্পটের ক্ষেত্রে হোল্ড করতে পারে 6 মাস 8 মাস একটা ভালো লেভেলের রিটার্ন পাওয়া যেতে পারে। নেক্সট মুভমেন্ট আমরা বলতে পারি অ্যাজ এ বড় টাইম ফ্রেমে 0.4x01800 কাছাকাছি মার্কেট সাধারণত রিকভারি দিতে পারে অ্যাজ এ পাম্প যদি বলা যায়। তাহলে মার্কেটের ক্ষেত্রে পেপে টোকেন আপনাদের ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন দিলাম, যেগুলো সাধারণত গল্প নয়, কয়েন মার্কেট ক্যাপে কিছু জিনিস উঠে আসছে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবং যদি মান্থলি টাইম ফ্রেমে দেখা যায় একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে, ভালো করে দেখুন, যে বর্তমান সময় এই মে মাসে যে ক্যান্ডেলটা রয়েছে এপ্রিল মাসের ক্যান্ডেলটা একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে। হ্যামার ক্যান্ডেল থাকা মানে আশা করি জানেন যে বড় টাইম ফ্রেম যে মার্কেট হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। কেন আপনাদের এই কথাটা বলি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যাই হোক, পেপে টোকেন সম্পর্কে বহু মানুষের অনুরোধ ছিল যে দাদা এই টোকেনটাকে নিয়ে আমাদেরকে একটা স্পেশাল ভাবে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিন। তো তাদের জন্য আজকে এই পেপে টোকেনটাকে নিয়ে সুন্দর করে শুধুমাত্র পেপে টোকেনের উপর জোর দিয়ে আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন শেয়ার করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটায় আর কিছু ইনফরমেশন দেবো না। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয়
এই ক্রিপ্টো রিলেটেড আপনার ইনফরমেশনের দিক থেকে বা টেকনিক্যালের দিক থেকে আপনাকে আগামী দিনে হেল্প করতে পারে। তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী দিনে যদি মনে হয় এই চ্যানেলটা আপনার মানে অনেক কাজে লাগতে পারে, আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে প্রচুর, আমি মানে টেলিগ্রামেও ইনফরমেশন দিই, আপনি টেলিগ্রামেও জয়েন করতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।